নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বর্তমান পরিস্থিতি, বৃশ্চিক কতটা ভালো থাকবেন, কোন, কোন ক্ষেত্রে বৃশ্চিকের প্রচুর পরিমাণে উন্নতি সম্ভব, আর কোন, কোন ক্ষেত্র যেমন চলছে তেমন যাবে বা কোন, কোন ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সমস্ত বিষয় কভার করার চেষ্টা করব। ফেব্রুয়ারি ২০২৫ কে নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য থেকে শুরু করে সম্পদ, আপনার পারিবারিক জীবন, আপনার কর্মজীবন প্রত্যেকটি বিষয়কে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ এবং মঙ্গল আপনারা জানেন নিচস্থ এই মুহূর্তে রয়েছেন, রেট্রোগ্রেডও রয়েছেন। কর্কটে আপনার নবমে অবস্থান করছে। দেখুন, নবম ভাব অনুসারে খারাপ ভাব না। ডেফিনিটলি স্বাস্থ্যের রেসপেক্টে পজিটিভ একটা ভাব। কিন্তু প্রবলেম হলো প্ল্যানেটের স্ট্রেংথ অনেকটা কম। নিচস্থ আছেন, রেট্রোগ্রেড মোশনেও আছেন। এবার অষ্টমে যাবে এবং রেট্রোগ্রেড হয়েই অষ্টমে যাবে। ভেরি সিগনিফিক্যান্ট ইভেন্ট ২১শে জানুয়ারি সংঘটিত হয়েছে। আমরা ওভারঅল এর প্রভাব কি পাবো বৃশ্চিকের ক্ষেত্রে? বৃশ্চিকের কিছু, কিছু স্বাস্থ্যের সমস্যা মিটবে। কিছু, কিছু স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। কিছু, কিছু ক্ষেত্রে হয়তো মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ট্রিটমেন্ট, মেডিকেল কোনো প্রসিডিওরের কন্টিনিউয়েশন এগুলো তৈরি হতে পারে। প্রবণতা অন কিউজ রয়েছে, হবে বলেই মনে করতে পারছি। এটা বৃশ্চিককে একটু বুঝে নিয়ে পথ চলার চেষ্টা করতে হবে। আমার মনে হয় সেটা সুবিধাজনক হতে পারে বা সেটির প্রভাবে একটা সুবিধাজনক অবস্থা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটি হলো মেন্টাল হেলথ। দেখুন, অনেক ক্ষেত্রে আমরা দেখি ফিজিক্যাল হেলথ নিয়ে অনেকেই ভোগে এবং অনেকের হাড়ের ব্যথা, বৃশ্চিকের বিশেষ করে অনুরাধার হাড়ের ব্যথা, জ্যেষ্ঠার ক্ষেত্রে কিছু পার্সোনাল প্রবলেম নিয়ে ভোগান্তির টেন্ডেন্সি, এগুলো কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। ইফ আই এম নট ভেরি রং তো। কিন্তু আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পরিস্থিতির ইমপ্রুভমেন্ট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সিচুয়েশন অনেকটাই পজিটিভ দিকে যেতে পারে, এটা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই। অন্তত পরিস্থিতি এখন যেটা আছে তার থেকে বেটার আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে পুরোপুরি মেন্টাল প্রেশার কিন্তু বৃশ্চিকের কমছে না। বৃশ্চিকের কিছু মেন্টাল প্রেশারের কন্টিনিউয়েশন হতে পারে 2025তেও। তবে ফেব্রুয়ারিতে রেসপেক্টফুলি আমরা দেখব যে কিছু, কিছু ক্ষেত্রে কিছু ক্লিয়ার কনসেপ্ট হবে, যে কারণে হয়তো সাময়িকভাবে প্রেশারগুলো কমতে পারে। বেসিক্যালি আপনার কনসেপ্ট যত ক্লিয়ার হবে, আপনার ধারণা যত বেশি স্পষ্ট হবে, ডেভেলপমেন্টের মাত্রাক্রম তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাট ইজ ভেরি কমন, রাইট? সো আপনার এই যে মেন্টাল প্রেশার কোথাও যেন গিয়ে আমার মনে হয় কিছুটা মিনিমাইজ হতে পারে। তার অন্যতম রিজন হলো বৃহস্পতির রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হওয়া, যে কারণে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও আমরা বেশ ব্যাকআপ বা বেশ পজিটিভিটি কিন্তু এক্সপেক্ট করতে পারবো। আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা এই ধরনের বিষয়ে বাড়তে পারে। সিচুয়েশন ডেভেলপড হতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সংশয় আমি প্রকাশ করছি না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই মাসটিতে ফেব্রুয়ারি ২০২৫-এ ফাইন্যান্স নিয়ে নতুন কোনো ক্রাঞ্চের জায়গা নেই। উপরন্তু কিছু ক্ষেত্রে আমি মনে করি যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, ফাইন্যান্স নিয়ে ভোগান্তির মধ্যে থাকতে হচ্ছে, ওভারঅল তাদের কিন্তু কিছুটা গ্রোথ বা ডেভেলপমেন্টের ক্রমও আমরা দেখতে পারবো। মানে এখানে আমি বলতে চাইছি যাদের ফাইন্যান্সিয়াল অসুবিধা হয়েছে, কোনো না কোনোভাবে জটিলতা এসেছে, অনেকে ব্যাংকের থেকেও সমস্যা পেয়েছেন বা কোথাও যেন গিয়ে কিছু লোন নিতে হয়েছে, সাডেন কিছু ইএমআই এর কন্টিনিউয়েশন আপনাকে করতে হয়েছে। এই সকল বিষয়ে আমি কিন্তু এক্সপেক্ট করছি যে সামথিং পজিটিভ উইল হ্যাপেন, রাইট? সো বৃশ্চিককে ফাইন্যান্স নিয়ে চিন্তা করতে হবে না। ইভেন অনেকেই আছেন যারা অনেকের কাছে কিছু অর্থ পান, মানে কিছু টাকা পান, কিছু অর্থ পান। তাদের আমি কিন্তু আশাবাদী, চূড়ান্ত আশাবাদী তাদের ক্ষেত্রে যে সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে, অনেকটাই
পজিটিভ যে আউটকামগুলো থাকে না, সেগুলো তৈরি হওয়ার প্রবণতা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বৃশ্চিকের এডুকেশনের জায়গাটা নিয়ে চিন্তা এখনো আছে, যে চিন্তাটা আপনার বিগত দিনেও ছিল। কারণ আমরা বারংবার লক্ষ্য করতে পারছিলাম এডুকেশনের জায়গা নিয়ে কিন্তু বৃশ্চিক প্রচুরবার ভুগেছেন। জীবনচক্রে এডুকেশন নিয়ে বৃশ্চিক এতবার ভুগেছেন, অন্যান্য বিষয় নিয়ে বৃশ্চিকের হয়তো অতটা ভোগান্তি আসেনি। তবে আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এডুকেশন অ্যান্ড সো বিষয়গুলো নিয়ে ভোগান্তির জায়গা অনেক বেশি। তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু নিঃসন্দেহে বাড়বে। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। এবং আমি মনে করি সেই সকল বিষয়কে কেন্দ্র করে বিস্তর পজিটিভিটির একটা এক্সপেকটেশন আমরা রাখতে পারি, যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের অনেকেই রিসার্চ করছেন, দ্যাটস ভেরি ট্রু। অনেকেই রিসার্চ রিলেটেড ম্যাটারে কানেক্টেড। তো যারা রিসার্চ করছেন কারেন্টলি কোনো না কোনো রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারের সাথে সংযুক্ত আছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বাড়বে, এটি নিয়ে কোনো ডাউট নেই। সো রিসার্চ কন্টিনিউ করুন। যারা নতুন করে নেট সেট দিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও আমি এক্সপেকটেশন রাখছি। ফেব্রুয়ারিতে যদি কোনো ধরনের এক্সামিনেশন থাকে, রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকম সাবমিশন থাকে, সেটা খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না, কোনো ধরনের সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। সো সেই বিষয় নিয়ে আপনি মোরাললেস নিশ্চিন্তে থাকতে পারেন, অসুবিধা হবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল অনেকেই আছেন আপনারা, যারা দেখবেন এডুকেশনের সাথে সংযুক্ত, কিন্তু বারংবার আপনার এডুকেশনাল ডিস্টারবেন্সগুলো হয়ে যাচ্ছে, রাইট? তো এই ধরনের বিষয়ক্রমের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি বাড়বে, সিচুয়েশন ইমপ্রুভ হবে, এডুকেশনাল ডিস্টারবেন্সটা অনেকটাই মৃদু হতে পারে। নিশ্চিন্তে থাকুন, অসুবিধা অতটা হওয়ার চোখ নেই বা অসুবিধা অতটা হবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে ব্যবসার সাথে, এবং ব্যবসা আপনাকে করতে হয় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, অথবা আপনি যে কোনো ধরনের অন্যান্য বিষয় যেগুলো যুক্ত রয়েছেন ফরেন কান্ট্রির সাথে বিজনেসে, সেগুলোর সাথে হয়তো অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল আমরা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি। অসুবিধা হওয়ার মতো পর্যায়ক্রম লক্ষ্য করছি না। নিশ্চিন্তে থাকা যেতেই পারে এই বিষয়টা নিয়ে, যে খুব অসুবিধার জায়গা হবে না। আস্তে আস্তে সিচুয়েশনের ইমপ্রুভমেন্টের মাত্রাক্রম আমরা তৈরি করতে পারবো, বা সিচুয়েশন আরও পজিটিভ দিকে বৃশ্চিকের যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে, সেটা কিছুটা কমে যাবে বলে মনে করছি। আর ১-২ মাসের পর আপনার মেন্টাল হেলথ অনেকটা পজিটিভ দিকে যাবে। শারীরিক স্বাস্থ্য ধীরে ধীরে এমনিই ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। জাস্ট রাশিতে বৃহস্পতি এবং একই সাথে আমরা স্যাটার্নের দৃষ্টি দেখছি। সো কখনো বৃহস্পতির দৃষ্টিতে পজিটিভ থাকছেন, কখনো স্যাটার্নের দৃষ্টিতে আপনার হাড়ের ব্যথা বাড়ছে, মেন্টাল প্রেশার বাড়ছে, নানা রকমের ডিস্টারবেন্সের জায়গাক্রম তৈরি হচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা রাখতেই পারি, এবং আমরা আল্টিমেটলি একটা পজিটিভ দিকে যেতেই পারি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পিতামাতার ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে। পিতামাতার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারবেন বলেই আশা রাখছি, বিশ্বাস করছি। তবে বৃশ্চিকের জানেন তো প্রবলেম কোথায়? তাদের গুপ্ত শত্রুর জায়গাটা অনেকটা বেশি, এবং বৃশ্চিক অনেক বেশি স্পষ্টবাদী। পরিষ্কার কথা, সহজ কথা সরলভাবে বলে ফেলে, এবং একদম মুখের উপরে বলে ফেলে। এই যে টেনডেন্সিটা, এটা কিন্তু বৃশ্চিককে কন্ট্রোল করতে হবে। এই টেনডেন্সিটা বৃশ্চিকের কন্ট্রোল করার দরকার। আদারওয়াইজ কিন্তু প্রবলেমের জায়গা রয়েছে। আপনার স্পষ্টবাদিতা কিছু কিছু ক্ষেত্রে কমাতে হবে, এবং সব জায়গায় কমেন্ট করার দরকার নেই। বিশেষ করে আপনি দেখছেন নেগেটিভ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনি প্রোটেস্ট করবেন, এটা তো স্বাভাবিক বিষয়। তবে বুঝে শুনে করুন। সব জায়গায় প্রোটেস্ট করতে গিয়ে বারংবার এই যে বিভিন্ন রকম নেগেটিভিটির মধ্যে আপনাকে পড়তে হয়, এবার তো এর একটা লিমিটেশন দরকার। কারণ এটা যদি নিরন্তর চলতে থাকে তাহলে তো মুশকিল। আর আমরা বারবার দেখছি যে বৃশ্চিকের এই জায়গাটা নিয়ন্ত্রণে থাকছে না। সো অ্যান্ড সো নানা রকমের বিষয়বস্তু বৃশ্চিকের ক্ষেত্রে তৈরি হচ্ছে। আমি আশাবাদী যে বৃশ্চিক তার জীবনচক্রের অনেকগুলো গতি প্রকৃতি পাল্টাতে পারবে, অনেকগুলো সিচুয়েশন পাল্টাতে পারবে। তবে নিজেকেও কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। বৃশ্চিকের বিশেষ করে যাদের হেলথ প্রবলেমটা খাবার নিয়ে, মানে পেটের প্রবলেম, হ্যাঁ, স্টুল সমস্যা, পেট রিলেটেড কোনো না কোনো ডিস্টারবেন্স আছে, তাদের ক্ষেত্রে সিচুয়েশন কিছুটা পজিটিভ হতে পারে বলে মনে করছি।
বৃশ্চিকের ফ্রেন্ড ভাগ্য এই মাসে কিন্তু একটু বেটার যাবে। বিশেষ করে যাদের সাথে ফ্রেন্ডশিপ রয়েছে এবং অনেকদিন ধরে ফ্রেন্ডশিপ ছিল, তারপরে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে একটা অসুবিধার জায়গা আপনি রিয়ালাইজ করেছেন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিস্তর আশাবাদী যে না, কোথাও যেন কি আপনার আশা পূরণ হতে পারে। সেই ফ্রেন্ড যে আপনাকে ভুল বুঝেছিল একটা সময়, সে হয়তো এখন সাপোর্ট করবে আপনাকে। অনেকটাই পজিটিভ এক্সপেকটেশন সেই অর্থে আমরা রাখতে পারি। এটি নিয়ে তো কোনো ডাউট নেই। এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখা যায় না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু চিন্তামুক্ত থাকুন। আমার মনে হয় মায়ের সাথে সম্পর্কটাও আপনার ভালো হয়ে যাবে এবং ভেরি রিসেন্ট আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার ভাইয়ের সাথে সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো নেই। ভাইয়ের সাথেও রিলেশনশিপটা মাঝে, মাঝে ডিটোরিয়েট করছে বা ভাই-বোন, সহোদর রিলেটেড বিষয়টা একটু ডিস্টার্ব করছে। এটা হয়তো একটু বেটার হবে। এটা খুব কনফার্মেশন দিতে পারছি না। একটু পজিটিভিটির এক্সপেকটেশন আছে। স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত বৃশ্চিকে তাদের সিচুয়েশনটা অনেকটা ইমপ্রুভ হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত তাদের মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হতে পারে। আশা রাখছি মিনিমাইজ হবে। চিন্তামুক্ত থাকুন, চিন্তা কম করুন। আর যারা ফান্ডামেন্টালভাবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে যুক্ত, শেয়ার মার্কেট করেন, ট্রেডিংয়ের সাথে কানেক্টেড রয়েছেন, ট্রেডিং করুন, বুঝে শুনে করুন, বেটার হবে। বুঝে শুনে ইনভেস্ট করুন, অসুবিধা কম হবে বলে মনে করছি। এমনি রাহু পঞ্চমে আছে, মাঝে মাঝেই খুব প্রলোভিত হয়ে ইনভেস্টমেন্ট করে ফেলছেন, নিজের উপর কন্ট্রোল থাকছে না, ইনভেস্টমেন্ট করে ফেলছেন। এই জায়গাগুলোকে দেখুন না কতটা নিয়ন্ত্রণ করা যায়। আমি তো মনে করি এটা সম্ভব নিয়ন্ত্রণ করা। কেন করা যাবে না? এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা 100% সম্ভব এবং আপনি পারবেনও। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূর প্রদেশে, দূর দেশে ভ্রমণের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। তবে স্বনিয়ন্ত্রিত পেশাকে কেন্দ্র করেও দূরে যেতে হতে পারে। অনেকেই আছেন তারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন এবং রিয়ালাইজ করছেন স্বনিয়ন্ত্রিত পেশাকে কেন্দ্র করে একটু দূরে যেতে হতে পারে। তারা দূরে যেতে পারেন, অসুবিধা হবে না। আমার মনে হয় কিছু সাকসেস আছে, কিছু রেকগনিশন প্রাপ্তির জায়গা আসতে পারে। লেখাপড়ার সাথে যারা যুক্ত মানে লেখেন, রাইটার, তাদের একটু পজিটিভিটি এক্সপেক্ট করছি। সিঙ্গিং প্রফেশনে যারা আছেন তাদের পজিটিভিটিও বিস্তর এক্সপেক্ট করছি। তবে মাথায় রাখতে হবে যারা আইটি রিলেটেড প্রফেশনে আছেন, চাকরি করেন আইটি রিলেটেড প্রফেশনে একটু চেঞ্জের চেষ্টা করছেন এবং বৃশ্চিকের টাইম কিন্তু একেবারে নেগেটিভ সেটা নয়। কিছু, কিছু ক্ষেত্রে নেগেটিভিটির প্রকাশ আমরা বারবার দেখছি সেটা সত্য। কিন্তু সব দিক থেকে নেগেটিভ কোনোভাবে নয়। যারা বিদেশে আছেন বিশেষ করে সেটেল ডাউন হওয়ার চেষ্টা করেছেন, বিদেশে সেটেলড হয়েছেন, কর্মজীবনে আছেন, কর্মজীবন রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্স ফেস করেছেন, তাদের আমি মনে করি কিছুটা আশা ফিরতে পারে। আশা প্রাপ্তির কিছুটা জায়গা তাদের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে অসুবিধা হবে না। নিশ্চিন্তে থাকা যেতে পারে। বৃশ্চিক রাশির যেকোনো ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয় ডেভেলপমেন্টের জায়গা আছে এবং সেটি প্রপার্টি রিলেটেড হলে অনেক বেটার হতে পারে। তবে ওল্ড প্রপার্টিতে করবেন। মানে একটু পুরনো, কিছুদিন হয়েছে প্রপার্টিটা শুরু হয়েছে, তারপরে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কমপ্লিট করা যায়নি। হ্যাঁ? এই ধরনের যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেকগুলো হ্যাবিট বৃশ্চিককে নিয়ন্ত্রণ করতে হবে নতুন বছর। কারণ বৃশ্চিক এই যে সোজা সাপটা কথা বলা, অনেকগুলো টেনডেন্সি আছে যেগুলো যদি নিয়ন্ত্রণ করতে বৃশ্চিক না পারে তাহলে কিন্তু সব প্রবলেম সমাধান করা যাবে না। বেসিক্যালি এটা বৃশ্চিকের একটা দোষ বা ত্রুটি। সরি টু সে, বৃশ্চিক অনেক কিছুই বোঝেন, অনেক কিছুই রিয়ালাইজ করেন, তারপরেও বৃশ্চিক সমাধান করছেন না। এটা আমি বলব না সম্পূর্ণ আপনার দোষ, তবে কিছুটা দোষ ত্রুটি তো অবশ্যই আপনার আছে। সময় বেশি হয়ে যাচ্ছে, সময় নিয়ে ফেলছেন বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে। এমনি আমি মনে করি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছেন তাদের একটু সতর্ক হয়ে চলা উচিত। এবং যদি কোথাও চিট হয়ে থাকে বা করে ফেলেন এই জায়গাগুলোকে একটু ম্যানেজ করে চললে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা আরও বেশি বাড়বে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।